মনে রাখবেন, যারা কাউকে জবাই করে রক্ত দিয়ে গোসল করতে চায় তারা আর যাই হন না কেন হক হতে পারেন না। তারা উম্মতকে হকের ধোঁকা দিচ্ছেন, এটা নিশ্চিত করেই বলা যায়। তার জন্য কোনো দলিল প্রমাণ লাগে না। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম আপনাদেরকে আরব জমাতের কারগুজারির বিষয়ে। মুফতি সাহেব বলেছিলেন তারা জবাই করে রক্ত দিয়ে গোসল করতে চেয়েছিল। মুফতি শরীফ আহমদ গত 14 মার্চ ফরিদপুরের আলফাডাঙ্গায় আরব জামাতের উপর হামলা, মালামাল লুট ও একজন মুফতি সাহেবকে অপহরণ করে পাকিস্তানপন্থী ও জাহাতি সন্ত্রাসীরা। তিনি হলেন মুফতি শরীফ আহমদ, একজন বিদগ্ধ তরুণ আলেম। মার্কাজুল ফিকিরিল ইসলামিয়া বসুন্ধরা থেকে ফারেক হয়ে তিনি তাবলিগে সাল লাগাচ্ছেন। একটানা ইন্ডিয়ায় নিজামুদ্দিন মার্কাজের তরতিবের 6 মাস সময় লাগিয়ে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। বিশ্ব ইজতেমা থেকে আরব জামাতের মোতারজিম বা তর্জমাকারী হিসেবে ফরিদপুরে চিল্লার সফরে যান। আলোচিত এই জঘন্য ও বর্বর সন্ত্রাসী আক্রমণে তিনি শিকার হলে দেশজুড়ে এ নিয়ে চলছে নিন্দার ঝড়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রাতে তার সাথে কাকরাইল মসজিদে মুখোমুখি হয়েছিলেন তাবলিগ নিউজ বিডি.কমের সিনিয়র মুখপাত্র মৌলানা আহমদ জামিল সাহেব। এবার মৌলানা আহমদ জামিল সাহেবের সাথে ওনার একান্ত আলাপচারিতায় কিছু গুরুত্বপূর্ণ কথা ফুটে উঠেছে, যা আপনাদের সম্মুখে এখন উপস্থাপনের চেষ্টায় আছি। আহমদ জামিল সাহেব কেমন আছেন? মুফতি শরীফ আহমদ সাহেব: আলহামদুলিল্লাহ, ভালো আছি, তবে উম্মতের এই নাজুক মুহূর্তে একটু পেরেশানিতে আছি। আপনি হয়তো জানেন গত কয়েকদিন আগে আমার উপর কত বড় ধকল গেছে। আল্লাহর মেহেরবানিতে বেঁচে আছি। এটি রব্বুল আলমিনের খাস মেহেরবানি ও বুজুর্গদের দোয়ার বরকতেই হয়তো। আহমদ জামিল: আসলে সেদিন কি ঘটেছিল? মুফতি শরীফ আহমদ: 14 মার্চ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শিরগ্রাম বায়তুল আমান জামে মসজিদে একটি আরব জামাত নিয়ে আমরা তালিম করছিলাম। তখন দুপুর আনুমানিক 12:30 বাজে। হঠাৎ একসময় 20-25টি মোটরসাইকেল সহ প্রায় 2 শতাধিক মাদ্রাসা শিক্ষক ছাত্র দিয়ে মসজিদের সামনে আমাদের ঘেরাও করে। হেফাজত নেতা মুফতি সিরাজুল ইসলাম ও তামিম আহমদ মিলনবঙ্গদের নেতৃত্বে আরব মেহমানদের সহ আমাদেরকে মসজিদে আমল করতে বাধা প্রদান করে। এক পর্যায়ে আমাদের নাজেহাল করে মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেয়। তখন তারা আমাদের জামাতের সকল সাথীর মোবাইল ফোন কেড়েও নেয়। আহমদ জামিল: আরব জামাত দেখেও কি কোনো সহানুভূতি তৈরি হয়নি? মুফতি শরীফ আহমদ: তারা বরং আরবদের উপরই ক্ষিপ্ত ছিল বেশি। কেন তারা আরব হয়ে হযরত মওলানা সাদ কান্দেলভী দামাত বারাকাতুহুকে আমির মেনে দাওয়াতের কাজ করছেন? তাদের সাথেই প্রথমে সবচেয়ে হিংস্র ও খারাপ আচরণ করে। আহমদ জামিল: তারা তখন আপনাদের সাথে কি কি আচরণ করে? মুফতি শরীফ আহমদ: তখন তারা আমাদেরকে হযরত মওলানা সাদ কান্দেলভী দামাত বারাকাতুহুকে আমির না মানতে ও তার আনুগত্য ছেড়ে আসতে চাপ প্রয়োগ ও অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে তারা বলে, তোদের গলা কেটে রক্ত দিয়ে গোসল করব, কেন তোরা সাদকে আমির মানিস? তাদের মারমুখী হিংস্র আচরণ এমন ছিল যেন এখনই আমাদেরকে হত্যা করে ফেলবে। আহমদ জামিল: জামাতের সাথে আপনি ছাড়া কি আরো কোনো আলেম ছিলেন? মুফতি শরীফ আহমদ: জামাতে আমি ছাড়াও 4 জন আলেম ছিলেন। আমাদের প্রত্যেকেরই মূলধারার তত্ত্বাবধানে সালের সফর চলছে। তারা হলেন মোহাম্মদপুরের মুফতি নুরুল ইসলাম সাহেব, ঢাকার মুফতি আবদুল্লাহ সাহেব, বিবাড়িয়ার মাওলানা মামুনুর রশিদ সাহেব, পিরোজপুরের মাওলানা আব্দুর রহিম সাহেব। আহমদ জামিল: আপনাকে জামাত থেকে অপহরণ করলো কিভাবে? মুফতি শরীফ আহমদ: আমাদেরকে মসজিদ থেকে জোরপূর্বক বের করার পরে অন্যান্য সাথীদেরকে একটি গাড়িতে জোর করে জঙ্গি স্টাইলে তুলে দেয় এবং আমাকে তারা জোর করে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে তারা একটি মাদ্রাসায় আমাকে আটকে রাখে। সেখান থেকে তাদের কিছু উচ্চ পর্যায়ের লিডারদের সাথে যোগাযোগ করে পাকিস্তানপন্থী ফরিদপুর জেলা মার্কাজে নিয়ে আটকে রাখে। আমি তখন জানে বাঁচবো ভাবিনি। জীবন নিয়ে আমি তখন চরম আতঙ্কিত ছিলাম। পরে রাত 8:30টায় ফরিদপুর কোতোয়ালি থানায় পুলিশ অভিযান চালিয়ে আমাকে উদ্ধার করে। এ ছিল মুফতি শরীফ আহমদ সাহেবের মুখে ঘটনার ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ, দুঃখজনক ও নেক্কারজনক ঘটনার বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য ইতিমধ্যেই আমরা পেয়েছি। তারপরও যারা কাউকে জবেহ করে উক্ত ব্যক্তির রক্ত দিয়ে গোসল করতে চান, এই সমস্ত নেক্কারজনক মন্তব্যের ব্যাপারে কঠোর সমালোচনা অথবা তুমুল সমালোচনা ইতিমধ্যেই চলছে। সে ব্যাপারে আপনাদের সংযুক্তি প্রকাশ করে আমাদের নিকট মন্তব্য করতে বা কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।